হ্যারি ব্রুক সেদিনের ভিভ রিচার্ডস হতে পারতেন কি? প্রশ্নের উত্তর জানা গেল না, কারণ তার আগেই স্বয়ং কপিল দেব এসে ভর করলেন আকজার প্যাটেলের উপর। ৪৩ বছর আগের স্মৃতি ফিরিয়ে পেছন দিকে দৌড়ে গিয়ে বাপু যে ক্যাচটা ধরলেন সেটা লেখা হয়ে গেল ইতিহাসের পাতায়। জসপ্রীত বুমরার স্লোয়ার বলটা গায়ের জোরে খেললেন হ্যারি ব্রুক। ব্রিটিশ অধিনায়ক কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। প্যাটেল অক্ষরে অক্ষরে জানেন এই উইকেটের মূল্য কত। অনেকটা পথ দৌড়ালেন পেছনের দিকে পয়েন্ট অঞ্চলে। চোখ বলের দিকে রেখে তিনি শেষ মুহূর্তে সামনে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ লুফে নেন। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। গ্যালারি ভরা দর্শকদের সামনে তার এই অসাধারণ ক্যাচে মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। গলার কাটা হয়ে ওঠার ক্ষমতা রাখা ব্রুক ফিরে গেলেন। ঠিক সেই সময় স্মৃতিতে ফিরে এলো 1983 বিশ্বকাপের ফাইনাল। লর্ডসের সেই ফাইনালে ভারতের করা 183 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ তখনও ম্যাচে দাপট দেখাচ্ছিল। ক্রিজে ছিলেন বিধ্বংসী ব্যাটার ভিভ রিচার্ডস। বলটাকে যিনি কেবল পেটাতেই জানেন। তার ব্যাট থেকেই বড় বিপদের আশঙ্কা ছিল ভারতের জন্য। ঠিক তখনই বল হাতে এলেন মদন লাল। একটা শর্ট বলে রিচার্ডস স্বভাবসুলভ ভঙ্গিতে পুল শট খেললেন। বল আকাশে উঠে যায় মিড উইকেট অঞ্চলের দিকে। সেখান থেকেই শুরু হয় ইতিহাসের সেই চেনা দৃশ্যের। মিড উইকেট থেকে বলের পেছনে প্রায় 30 মিটার দৌড়াতে থাকেন কপিল দেব। বল তার কাঁধের উপর দিয়ে নেমে আসছিল। চোখ বলের উপরে রেখে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত তিনি অবিশ্বাস্য দক্ষতায় ক্যাচটি তালুবন্দি করেন। লর্ডসের গ্যালারি তখন স্তব্ধ আর ভারতীয় শিবির উল্লাসে ফেটে পড়ে, কারণ ওই ক্যাচেই থেমে যায় রিচার্ডসের ঝড়। ম্যাচের মোড় ঘুরে যায় এক মুহূর্তেই। এবারও ঠিক সেই একই কাজ করলেন আকজার প্যাটেল। কপিল দেব, আপনি কি দেখছেন? রবিউল ইসলাম রনি, খেলা ৭১।